সময়টা ভালো না। একদিকে যুদ্ধ আবহাওয়া, অন্যদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ হামেশাই দেখতে পাওয়া যাচ্ছে, সীমান্তে ধরা পড়ছে এবং বিভিন্ন জালিয়াতি চক্র তারাও ধরা পড়ছে। কিন্তু এরপরেও আবারও সেই অবৈধ অনুপ্রবেশকে কি কোনোভাবে সাহায্য করছে রাজ্য সরকার? এই ঘটনার পর আরেকবার উঠছে প্রশ্ন। তার কারণ নবদ্বীপের বিধায়ক তিনি আধার কার্ড সংক্রান্ত একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের জেরে আপাতত রাজনীতি উত্তাল। কি বলেছেন তিনি জানেন? তিনি বলছেন টাকা দিলেই মিলবে ভোটার কার্ড, কিন্তু ভারতবর্ষের অন্যতম জরুরি পরিচয়পত্র আধার কার্ড তা শুধুমাত্র টাকার বিনিময়ে পেয়ে যেতে পারেন যে কেউ। আসলে এমনই ইঙ্গিত করেছেন তিনি। 10,000 টাকা দিলেই মিলবে ভোটার কার্ড, বিস্ফোরক দাবি কাকদ্বীপের বিধায়কের, বিস্ফোরক দাবি শাসক দলের বিধায়কের। অনুপ্রবেশ রুখতে সীমান্তে যখন কড়া প্রহরা চলছে সেই সময় এই বক্তব্য নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শুধু ওই পরিবার নয়, খোদ কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাও অভিযোগ করলেন একাংশ প্রশাসনিক কর্তারা এই বেআইনি কাজ করার পিছনে জড়িত। কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, প্রায় 6,000 ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে। অন্যদিকে কাকদ্বীপের রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা টাকা দিয়ে নাম তোলার কথা স্বীকার করে নিয়েছেন। এরা মূলত বাংলাদেশ থেকেই এসেছে। এদের আধার কার্ড, রেশন কার্ড থাকলেও ভোটার নয় অনেকেই। কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাও বিস্ফোরক অভিযোগ, কাকদ্বীপ এসডিও বিডিও অফিসের কর্মীরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেআইনি কাজ করছে। এর পিছনে রয়েছে বড়সড় চক্র। তিনি বলেন দীর্ঘদিন ধরে এরা এখানে আসে, আর কিছু দালাল চক্র কাকদ্বীপের এসডিও বিডিও অফিসের লোকজন এই অনিয়ম করছে, তাদের প্রশাসন খুঁজে বের করুক। এখানে লক্ষ লক্ষ টাকার গল্প। কিন্তু প্রশ্ন, তিনি কিভাবে জানলেন লক্ষ লক্ষ টাকার গল্প? তবে কি এর মাঝেই লুকিয়ে রয়েছে রহস্যের গন্ধ? কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, প্রায় 6,000 ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষা শুরু হয়েছে। তারপরেই দেখা গেল কাকদ্বীপের রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা টাকা দিয়ে নাম তোলার কথা স্বীকার করেছেন। এর মূলত বাংলাদেশ থেকে আসা। এদের আধার কার্ড, রেশন কার্ড থাকলেও ভোটার নন অনেকেই। একেবারে মিলে যাচ্ছে বিধায়কের কথা মতোই এখানে খতিয়ে দেখতে দেখা যাচ্ছে পিছনে কাজ করছে একটি বড় সড়ো চক্র। কতজন আপনার পরিবারে আছেন? 4 জন। কে কে? আমার স্বামী, ছেলে, মেয়ে, আমি। কি করে আপনার স্বামী? নদীতে টলার বাই। তা আপনারা ভোটার কার্ড হচ্ছে না কেন? আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে আপনারা দেখতে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না, আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। কি বলছে? বলে তোমাদের মা বাবার নেই, তোমরা কোথাও এই দেশেও না, তো তোমাদের কি করে হবে? সরকারি সুযোগ সুবিধা পান? পায় শুধু রেশনের ওই 3 কেজি করে চাল পাই, তাছাড়া কিচ্ছু হয় না। 35-40 বছর হয়ে গেছে। আপনার স্ত্রীর আগে ভোটার, তারপর আপনি হলেন, কারণটা কি? কারণ আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি। স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে, বাবা মার ছিল, ওনার সব গোষ্ঠীর আছে, হয়ে গেছে। তবে আমার এখানে হয়েছিল না কিছু, মানে এখানে কয়েকবার জমা দিয়েছি, দেওয়ার পরে কিছু হয়নি। তো আপনার দেরি হলো কেন? দেরি হলো এখন এখানে স্যার কি এইখানে দেরি হলো, এইখানে অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছিল? ওই 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল।